হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সৈকত ভাইয়ের বিয়ের রিসেপশন আছে। তো তোমরা সবাই জানো সৈকত ভাই পুরা এক সপ্তাহ ধরে বিয়ে করতেছে। আজকে হচ্ছে বিয়ের অনুষ্ঠানের লাস্ট দিন এবং আজকে আমাদের সবার আমন্ত্রণ আছে। মানে ধরো এডটেকের পুরা যত মানুষ আছে, যারা যারা অনলাইনে ফেমাস এবং পড়ায়, সবাই সেখানে যাবে। তো আমিও যাব। তো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ বলতে পারো, এর আগে কখনো ব্লগ করি নাই। সৈকত ভাইয়ের বিয়ের পুরা আজকে যেই সমস্ত জিনিসপত্র দেখব এটা আমি একটু রেকর্ড করার ট্রাই করব এবং যদি ভালো হয় তাহলে আপলোড দিব। এর আগে আমি আয়মান ভাইয়ের বিয়েতে একবার ট্রাই করছিলাম ব্লগ করার, কিন্তু এত নার্ভাস ছিলাম তখন, অনেক আগে 2-3 বছর আগে। তখন কেবল অনলাইনে মানে ছোট ছোট ভিডিও বানানো শুরু করছি, আর সেলিব্রিটিদের মধ্যে প্রথমবার গেছিলাম। তো এত নার্ভাস ছিলাম যে ওই সময় কনফিডেন্টলি রেকর্ড করতে পারি না। এখন তো অনেক কনফিডেন্ট হয়ে গেছি এবং বড় বড় মানুষের সামনে যে অনেক কনফিডেন্টলি কথাবার্তা বলতে পারি। তো সেই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। আজকে একটা সুন্দর ভিডিও বানাবো, যদি খুব সুন্দর হয় তাহলে অবশ্যই আপলোড দিব, সুন্দর না হলে আপলোড দিব। মানে এত কষ্ট করে বানাচ্ছি, কেন আপলোড দিব না? ডেফিনেটলি আপলোড দিব। তো চলো দেখা যাক সৈকত ভাইয়ের বিয়েতে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়। এখনই রওনা দিব আমি। অলরেডি 7টা 2 বাজে, 7:30টায় অনুষ্ঠান শুরু হবে। তো সব টিচাররাই 8:30 বা 8টার দিকে আসবে। এখান থেকে আমার যাইতে বেশ সময় লাগবে, প্রায় 40-45 মিনিট সময় লাগবে। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আরও বেশি লাগতে পারে, দেখি কেমন যায়। এই যে যাওয়ার আগে একদম ফুল রেডি, কোট প্যান্ট পরে একদম রেডি। তোমাদের যদি দেখাই, এটা খুব আনকমফোর্টেবল একটা ড্রেস, আমার তো একদমই ভালো লাগে না, খুবই আনকমফোর্টেবল লাগে। বাট আজকে সবাই ফর্মালি পরবে, তাদের মধ্যে ফর্মাল না পরলে সমস্যা। আমার ছোটো ভাই আমারে আইডিয়া দিছে ব্রাজিলের জার্সি পরে যাইতে, হলুদটা। তাও হলুদটা পরে গেলে কেমন হইতো, আমি জাস্ট গেস করতেছি মানে কেমন দেখাইতো ব্রাজিলের হলুদ জার্সিটা পরে আমি বিয়েতে যাচ্ছি। বেগি জিন্স, নর্মাল হচ্ছে যে পন্স না হোয়াইট স্নিকার্স। আচ্ছা পরা যায়, আর একটু ফিট হয়ে নিই তারপরে ট্রাই করবো। আচ্ছা গাড়ি চলে আসছে, সো নিচে যাইতে হবে। ভাইয়ের বিয়েতে এসেই শুরুতেই আমরা আমাদের বন্দিপাঠশালা স্কুলের গ্যাং পেয়ে গেছি। সবাই আমাকে চিনে, আমার খুব ভালো লাগলো। তো হচ্ছে যে ওরা সবাই বন্দিপাঠশালা স্কুলে নিউ ইনস্ট্রাক্টর হিসেবে আছে। তো আমি হচ্ছে এক সাইড থেকে তোমাদের সবার কথাবার্তা শুনি। তোমার পরিচয় দাও এবং হচ্ছে তুমি এডটেকে কেন টিচার হইছো। আচ্ছা ভাইয়া, এডটেকের টিচার সংক্ষেপে বলতে হবে, একদম সংক্ষেপে বলাটাও কিন্তু একটা স্কিল, তাই না? সংক্ষেপে বলি যে আপনাদের দেখে ইন্সপায়ার্ড হইছি। Okay. তার উপর যখন দেখি যে হচ্ছে ভার্সিটির বড় ভাইরা পুরো এডটেক কাপাইতেছে, সেক্ষেত্রে আসলে এডটেকে না এসে মানে তুমিও বুটেক্সের? হ্যাঁ। আমি তো তোমাকে পার্সোনালি চিনি, ওদেরকে জানানোর জন্য। তুমি? হাই, আমি সীমান্ত, বন্দিপাঠশালা স্কুলের ইংলিশ ইনস্ট্রাক্টর। ওকে, এডটেকে কেন? এটিকে আসা মূলত দেখা যায় যে গ্রামেগঞ্জে বিশেষ করে আমাদের দেশের গ্রামেগঞ্জের ছেলে মেয়েদের জন্য ভালো ইংরেজি টিচার পাওয়া যায় না। সো ওই দিকটা যাতে কিছুটা হলেও পূরণ করতে পারি। তুমি মনে করছো সেই দিক তুমি থেকে। অনেক ভালো ইংলিশ টিচার? না, আমি মনে করতেছি না, তবে আমার দিক থেকে যতটুকু পারা যায় আমি চেষ্টা করতেছি। আচ্ছা, তার মানে তুমি মনে করতেছো যে তুমি ইন ফিউচার বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইংলিশ টিচার হবা? ওয়ান অফ দ্য বেস্ট হতে পারবো কিনা যায় না, তবে আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে ইনশাআল্লাহ। ভাই ভাই আপনি চলে আসছেন, আপনার সাথে আমরা রাতুল ভাইকে পেয়ে গেছি আজকে ব্লগে। সৈকত ভাইয়ের বিয়ে উদ্দেশ্যে একটা স্পেশাল ব্লগ বানাচ্ছি ভাই, লাইফের ফার্স্ট ব্লগ। মানে আমি খুবই নার্ভাস, তারপরেও ক্যামেরার সামনে কনফিডেন্ট হওয়ার ট্রাই করতেছি। কিসের ভয়? না মানে ভাই স্টুডিওর ভিতরে ক্যামেরা আলাদা আর বাইরের ক্যামেরা আলাদা ভাই। ভাই আপনাকে নিয়ে আমার কিছু কোশ্চেন আছে ভাই। বলো। মানে আমি আজকে সব চিন্তা করে আসছি, সব সিনিয়র টিচারকে বেশ কিছু কোশ্চেন করবো। প্রথম কোশ্চেন, আচ্ছা মোবাইলে লিখে রাখছি ভাই, একটু আর দেখে নিয়ে। ওকে, নাহলে দেখা যাচ্ছে যে না না না, প্রশ্ন তো অনেক আগে লিখে রেখে আসছি। ওকে ভাই, আপনার এডটেকে সবচেয়ে পছন্দের টিচারকে? আপনি বাদে, নিজের নাম তো বলা যাবে না। সব থেকে পছন্দের টিচার? হ্যাঁ সৈকত ভাই। সৈকত ভাইয়ের বিয়েতে আসছে আজকে, সব সৈকত ভাইয়ের নাম নেই। এটা তাহলে একটা রং কোশ্চেন হয়ে গেল। ওকে ভাই, আপনার একদিনের সর্বোচ্চ ইনকাম কত?
বলা যাবে না। না ভাই বলতে হবে। আজকে আজকে আমরা জুনিয়ররা ধরছি ভাই, বলতেই হবে ভাই। একদিনে মানে একদিনের সর্বোচ্চ ইনকাম, আমি একদিনেরটা জিজ্ঞেস করছি ভাই। বলা যাবে মানে ধরেন একদিনে আপনার অ্যাকাউন্টে ঢুকছে এই টাকাটা ভাই, এটা আজকে বলাই লাগবে ভাই। বলাই যাবে না ভাই, অনেকে একদিনে সর্বোচ্চ ইনকাম বলে অনেক ভাইরাল, তো সেই হিসাবে আমরা জিজ্ঞেস করতেছি। আমরা গরিব মানুষ তো তাই আমরা বলি না, ভাই বলেন না ভাই। এটা বলাই যাবে না, রাতুল ভাই বললো না, আচ্ছা ঠিক আছে। কনফিডেন্সিয়াল বিষয়। আচ্ছা আচ্ছা ভাই আপনি হচ্ছে যে ফিজিক্সে কেন পড়ান ভাই? ফিজিক্স পড়াতেই ভালো লাগে, কারণে ফিজিক্স। এছাড়া কোনো কারণ নাই ভাই? যখন থেকে বইয়ে ঢুকছি পরের দিন থেকেই মনে হয়েছে ফিজিক্স পড়ানো যায়, পড়া। একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেন ভাই। অত ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিতে আমরা এখন সৈকত ভাইকে পেয়ে গেছি আমাদের ব্লগের ভিতরে। সৈকত ভাই আজকে অনেক সেন্টার অফ অ্যাট্রাকশনে থাকবে, সো ছবিতে এবং অন্যান্য জায়গাতে সবাই সৈকত ভাইকে খুঁজবে, আমরা পাবো না। আমি আগে আগে আসছি এই জন্য, যাতে আগে সৈকত ভাইয়ের সাথে ছবি তুলতে পারি এবং ব্লগে নিতে পারি। এবং সাথে আমাদের তানভীর ভাই আছে পিছে, তানভীর ভাইয়ের একটা ইন্টারভিউ নিব, বাট তার আগে সৈকত ভাইকে। ভাই কেমন লাগছে আজকে আপনার? অবশ্যই ভালো লাগবে না? ভাই আজকে আমি মানে প্রথমবার ব্লগ বানাচ্ছি তো, আচ্ছা, যার কারণে আমি কি বলবো কিভাবে বলবো অনেক কিছু বুঝতেছি না। Okay, fine. আর ভাই টিচার হিসেবে মানে কাজ করে যারা, তাদের ব্লগার আসলে অ্যাকচুয়ালি হয় না। হয় না, দুটো জিনিস একসাথে হওয়া যায় না। বাট মিল্টন এত সুন্দর করে কথা বলে, ও শুধু ব্লগার না, ও চাইলে যে কোনো কিছু হইতে পারবে, টিচার, ব্লগার, সব কিছু একসাথে হইতে হ্যাঁ ভাই, পারবে। ভাই থ্যাংক ইউ ভাই। হচ্ছে যে তারপরেও একটা প্রশ্ন করি স্টুডেন্টের পক্ষ থেকে। স্টুডেন্টের পক্ষ থেকে ফার্স্ট কোশ্চেন, ভাই আপনি হচ্ছে যে আপনার এর থেকে সবচেয়ে পছন্দের টিচারকে? আপনার বিয়েতে অন্য কোশ্চেন করতেছি, খুবই সরি, বাট স্টুডেন্টের পক্ষ থেকে সবচেয়ে পছন্দের টিচার হ্যাঁ কয়েকজন আছে, একজনের নাম নিতে হবে ভাই। একজনের নাম নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, রাকিবুল। রাকিবুল ভাই, ওকে। ভাই আপনার একদিনের সর্বোচ্চ ইনকাম কত? এই কোশ্চেনের অ্যান্সার কেউ দেয় না। এটা দেওয়া যাবে না। ভাই আপনি কেমিস্ট্রি কেন পড়ান? লাস্ট কোশ্চেন। কেমিস্ট্রি কেন পড়াই? হ্যাঁ। কেমিস্ট্রি ভালো লাগে তাই ও কেমিস্ট্রি পড়াই। আচ্ছা, মানে chemistry ভালো লাগাটা শুরু কিভাবে? কেমিস্ট্রি ভালো মতো পড়াইতে পারে না, এই জন্য আচ্ছা। কেমিস্ট্রি পড়াই। ওকে, ঠিক আছে। আপনার কেমিস্ট্রি গল্পটা শোনার জন্য আমরা একটা পডকাস্টের অ্যানাউন্স করছি, সেখানে আপনাকে ইনভাইট করবো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ, আপনার ফুল ইনশাআল্লাহ। কেমিস্ট্রি জার্নিটা আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকে বিয়ের দিন, এই জন্য বললাম না, হ্যাঁ, আরেকদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ভাই, ঠিক আছে। আমরা আজকে আমাদের ব্লগে চাচ্চুকে পেয়ে গেছি সৈকত ভাইয়ের বিয়েতে। চাচ্চু হচ্ছে আমাদের সবার পছন্দের টিচার, ডিডির চাচ্চু। চাচ্চুর কাছে আমার কয়েকটা প্রশ্ন স্টুডেন্টের পক্ষ থেকে। চাচ্চুর এর থেকে সবচেয়ে পছন্দের টিচারকে? বিপদে ফেলে দিচ্ছি। সব থেকে পছন্দের টিচার আমি ছাড়া হ্যাঁ তুই ভাই, আমাকে খুশি করার জন্য বললেন না, খুশি করার জন্য তুই আসলে আমার আচ্ছা। পছন্দের একজন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। ভাই এবার আরেকটু বিপদে ফেলি ভাই, এর চেয়ে লেভেল আপ। আপনার একদিনের সর্বোচ্চ ইনকাম কত? আমরা এখন ব্লগে সৌরভ ভাইকে পেয়ে গেছি। সৌরভ ভাই হচ্ছে আমাদের বায়োলজির আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টিচার, বিশেষ করে এসএসসি সেগমেন্টে ভাইয়ের ইনসেন ফ্যান ফলোয়ার। তো ভাই আপনার কাছে কোশ্চেন হচ্ছে, এর থেকে আপনার পছন্দের টিচারকে? আমার পছন্দের টিচার আসলে সবাই মোটামুটি হচ্ছে, সবার ক্লাসে আমার ভালো লাগে সিরিয়াসলি। আর পার্সোনালিটি ওয়াইজ হচ্ছে তোমার পার্সোনালিটি আমার অনেক বেশি ভালো লাগে, সত্যি কথা যেটা। থ্যাংক ইউ ভাই। এবং আইমান ভাই আমার খুবই ফেভারিট, এবং পাশাপাশি এয়ার ভাই আমার খুবই ফেভারিট। আর ফাহাদ স্যার তো আমাদের সবার সবার আসলে পছন্দের। সবার পছন্দেই আছে। আমরা কাব্য ভাইকে পেয়ে গেছি। ম্যাথে কাব্য ভাইয়ের লেভেলে সেলিব্রিটি টিচার বাংলাদেশে খুব কম আছে। সো কাব্য ভাই, আমি আপনার ডিরেক্ট স্টুডেন্ট। আচ্ছা। তো আমার খুবই ভালো লাগছে আমার ফার্স্ট ব্লগে আপনাকে পেয়ে। ভাই আপনার কাছে আমার 3টা কোশ্চেন স্টুডেন্টের পক্ষ থেকে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন, এর থেকে আপনার ফেভারিট টিচারকে? আমার ফেভারিট টিচার, হ্যাঁ আচ্ছা আমি যদি বলি যে সেটা হচ্ছে হোসেন ভাই, যিনি এখন বিসিএস ক্যাডার। হ্যাঁ। তো উনি আমার আসলে অফলাইনেরও গুরু, অনলাইনেরও গুরু। আচ্ছা। আমি ওনাকে সবসময় ভাই আগে ম্যাথ পড়াইতেন Math সম্ভবত। পড়াইতেন। হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো এখন মারাত্মক ফেমাস হচ্ছে যে হ্যাঁ। হোসেন সিম্পোজিয়াজম টাইপ Yes, কিছু yes, একটা নাম yes, আছে, হ্যাঁ খুবই ফেমাস। উনি আমার গুরু। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন হচ্ছে ভাই, আপনার একদিনের সর্বোচ্চ ইনকাম কত? একদিনের সর্বোচ্চ ইনকাম, এটা তো ভাই বলতে হবে, ভাই বলতে হবে, ফাঁকি দেওয়া যাবে না। আমি তো আসলে ওইভাবে ক্যালকুলেশন করি না ভাই, করছে, সবাই করছে ভাই, সব টিচার করছে। এর থেকে ফাহাদ ভাইয়ের সবচেয়ে পছন্দের টিচারকে? মানে বলতে হবে, হ্যাঁ হ্যাঁ, বলাই লাগবে ভাই। এটা তো একজনের, অনেকেই আছে তো না ভাই, পছন্দের একজন আপনি টপ পিক একজন করবেন, আমাদের স্টুডেন্টের উদ্দেশ্যে বলবেন যে আপনার সবচেয়ে পছন্দের নাম্বার 1 কে? অনেকে তো আছেই, বাট নাম্বার 1 কে? আপনার একদিনের সর্বোচ্চ ইনকাম কত?
না ভাই ভালো লাগবে। এই তুমি এটা কি প্রশ্ন নিয়ে আসছো আজকে? কনফিডেন্সিয়াল ভাই, না না, সমস্যা না, নেই। এটা পাবলিকলি করা যাবে না ভাই। আমরা দেখতে পাচ্ছি একটা তুমুল গ্যাঞ্জাম চলতেছে। আমাদের কাছে ডলার চাওয়া আছে, আমরা 10 মিলিয়ন ভিয়েতনামি ডলার দিচ্ছি। আমি এখন চলে আসছি কেমিস্ট্রি গং এর মধ্যে। এখানে সব কেমিস্ট্রি, ইম্পোস্টার আপনি ভাই। আচ্ছা, তো হচ্ছে কেমিস্ট্রির মধ্যে একটা বায়োলজি আছে। এখন আমি কেমিস্ট্রি টিচারদের কাছে কয়েকটা কোশ্চেন করব। প্রথমে আমাদের কাছে আসা হচ্ছে মুজাহিদ ব্রো, তোমার কেমিস্ট্রি পড়ানোর পিছনে রিজন কি, মানে হোয়াই ইউ আর এ কেমিস্ট্রি টিচার? আচ্ছা, আমার রিজনটা আসলে খুব সিম্পল। আমি ছোটবেলা থেকে দেখতাম আমার আব্বু কেমিস্ট্রি পড়ায়, আমার ক্লাস 7 থেকে উনি কেমিস্ট্রি পড়াইতেছে, তাই ভাবলাম এই সাবজেক্টটা সহজ। পরে দেখলাম আমার বড় ভাইও কেমিস্ট্রি পড়ায়, আচ্ছা, আরো সহজ। তারপর আর কি ভাবলাম যে এটা সহজ সাবজেক্ট, এটা পড়াইতে থাকি। এটা ফুল ফ্যামিলি কেমিস্ট্রি, হ্যাঁ, kind of blood-এ ঢুকে গেছে। ওকে। দাদা, আপনি হচ্ছে আমাদের এডটেকের সবার পছন্দের টিচার, সবার পছন্দের, মানে ম্যাথ যারা পড়ে তারা আপনাকে পছন্দ করেন এরকম মানুষ নাই, এরকম স্টুডেন্ট নাই। এডটেকে আপনার পছন্দের টিচারকে? এটা তো জটিল প্রশ্ন। দাদার একদিনে সর্বোচ্চ ইনকাম কত? অভিদাদার কি কি গাড়ি আছে? এখন কোনো গাড়ি নেই, বিক্রি করে দিচ্ছেন? এখন জিরো। ওকে। দাদা হচ্ছে ম্যাথই কেন পড়ায়, মানে হোয়াই ম্যাথ? ম্যাথ কেন পড়াই, মানে টু বি অনেস্ট ফিজিক্স আর ম্যাথ আমি ধরো যখন টিউশনি করানো শুরু করি বুয়েটে ট্রান্সফার পর থেকে ফিজিক্স আর ম্যাথ দুটাই পড়াই। আচ্ছা, তো ফিজিক্স ম্যাথ ধরো যে স্টুডেন্ট ফিজিক্সে বেশি উইক ওরে ফিজিক্স বেশি গুরুত্ব দিয়ে পড়াই, যে ম্যাথ বেশি উইক ম্যাথ গুরুত্ব দিয়ে পড়াই। তো এই দুইটাই পড়াই, মানে একটাকে যখন শুরু করি হ্যাঁ। তখন মনে হয়েছিল যে ম্যাথটা দিয়ে শুরু করাটা বেটার হইতে পারে। সাকিব ভাই বাংলাই কেন পড়ায়, হোয়াই বাংলা? আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াইতাম, হ্যাঁ। তো যখন এর থেকে শুরু করব, তো স্যার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ায়। তো আমার একটা ছিল যে স্যারকে টপকানো সম্ভব না আমার পক্ষে, কারণ সে তো আমার স্যার। হ্যাঁ। তো এফটিতে ফাঁকা আছে কোন সাবজেক্ট, তো ফাহাদ স্যার আমাকে বললো তুই একটা কাজ কর, আমার অফলাইন ব্যাচে তুই বাংলা পড়ায় দেখ, তুই তো পড়াইতে পারবি যে কোনো সাবজেক্ট। আমি বললাম হ্যাঁ, কারণ পড়ানোর আগে তো আমরা অনেক পড়ি, তো আমার তো পড়িয়ে ক্লাসরুমে ঢুকতে হবে। তো তখন আমি বাংলাতে আসি, কিন্তু 2021 পর্যন্ত কিন্তু আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াইতাম পুরো দমে। আচ্ছা, এর থেকে সবচেয়ে ফেমাস ভাইয়া পেয়ে গেছি আমরা, রাকিব ভাইকে। তো আমাদের আজকের ব্লগে রাকিব ভাইকে পেয়ে গেছি। রাকিব ভাইয়ের কাছে স্টুডেন্টের পক্ষ থেকে আমার 3টা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ভাইয়া আপনি সবার প্রিয়, আপনার প্রিয় টিচারকে এর থেকে? আমার প্রিয় টিচার, হ্যাঁ, আমি যখন শুরু করছিলাম ওরা আসলে কারেন্টলি টিচিংয়ে নাই, অন্যরকম পাঠশালায় আমি নিজে অনেক পড়াশোনা করছি। তো আমার অনেক ফেভারিট টিচার ছিল, জুয়েল ভাই ছিল, রাতুল ভাই ছিল, আশিকুজ্জামান রাসেল ভাইয়া ছিল, শেখ জাওয়াদ ইলহাম ভাইয়া ছিল। ওনাদের থেকে আমি অনেক শিখছি। স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সম্পর্কে। স্টুডেন্টদের উদ্দেশ্যে হ্যাঁ, স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল তুমি যদি করো, তুমি যদি এফোর্ট দাও, তুমি আউটকামটা পাবা, হয়তো আজকে না, কিছুদিন পরে পাবা। ইনফ্যাক্ট এডটেকের ক্ষেত্রেও সেম জিনিসটা প্রযোজ্য। আমি যদি আজকে কোনো একটা ফ্রি ক্লাস নেই, শুরুর দিকে আমি যখন ছিলাম, ওইটার আউটকামটা আমি ইমিডিয়েট 1 সপ্তাহ পরে পাবো এরকম না, এটার আউটকামটা আস্তে আস্তে 6 মাস বা 7 মাস। আজকে স্টুডেন্টরা আমাকে এত পছন্দ করে বা এত ভালোবাসে কেন? আমি যখন 2024 সালে ওই যে 1 শট রিভিশন ক্লাসগুলো শুরু করতেছিলাম, সাথে সাথে কিন্তু ভিউ হয় নাই, ওটা আউটপুটটা আসছে 6 মাস 1 বছর পরে। এখন প্রতিটা ক্লাস দেখা যায় 15 লাখ 14 লাখ 16 লাখ মানুষ দেখতেছে, ওটা কিন্তু একদিনে হয় নাই। সিমিলার প্রত্যেকটা জিনিস। এটা পুরো ইন্সপিরেশন ভাই, মানে মাঝে মাঝে যখন আমি ডিমোটিভেটেড হয়ে যাই আমি আপনার চ্যানেলটাতে যাই,
আপনার কমেন্ট সেকশনে যাই ভাইয়া, মানে স্টুডেন্টদের এই যে এটা দোয়া, টিচারদের জন্য। যে ভালোবাসা, এটা দেখার পরে মানে ফিল আসে যে না এইভাবে পজিটিভ ওয়েতে আরও কাজ করা উচিত, আরও কাজ করা উচিত ওদের। তুমি যে এফোর্টটা দিচ্ছ এটা ইনস্ট্যান্ট, এটার আউটকাম আসবে না, নাও আসতে পারে, কিন্তু তুমি যদি এফোর্ট দিতে থাকো 6 মাস 1 বছর পরে আউটকামটা আসবেই। আপনার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করার সিক্রেট কি, এক লাইনে বলবেন? নো সিক্রেট, প্রথমত নো সিক্রেট। এইটা হচ্ছে আগের থেকে তুমি কখনোই ভাবতে পারবে না যে তুমি মেডিকেলে ফার্স্ট হবা। এটা তুমি যদি বলো মেডিকেলে ফার্স্ট হবা, এটা ভীষণ স্পর্ধার হয়ে যায়, এটা বলা যায় না আসলে। আমি মনে করি যে আমার মতো হার্ডওয়ার্ক আরও অনেকে করেছে, আমার চেয়ে বেশিও করেছে, বাট ওই 1 ঘন্টার মোমেন্টে আমি হয়তো বা একটু কুল ছিলাম। 4-5টা প্রশ্ন এমন আছে যেগুলো আমি হয়তোবা আমি ডিরেক্ট পারতাম না, আমি ক্যালকুলেটিভ মানে পরীক্ষার হলে আমি একটু কারিশমা দেখাইছি, এগুলো একটু চিন্তা ভাবনা করে ক্রস কানেকশন করে এইগুলো আমি কারেক্ট করতে পারছি। সো এইটা একটা পয়েন্ট ছিল। আরেকটা বিষয় না বললেই না, আমার বাবা মা শিক্ষক ওনারা যারা ছিলেন ওনাদের একটা ভীষণ দোয়া আমি ছোটবেলা থেকে অর্জন করেছি। এইটা আমার একটা মানে বলো যে কি বলবো, এটা আল্লাহর একটা অশেষ মানে সবার ব্লেসিং। থেকে একটা দোয়া কাজ করছে যে সেটা আপনার হচ্ছে ওই সময় আপনার মাথা ঠান্ডা রাখছে। নয়তো আমি স্কুল কলেজে কোনোদিন আমার ক্লাসে ফার্স্ট বয় ছিলাম না ভাই, পুরা দেশের মেধা তালিকায় প্রথম, স্কুল কলেজে আমি কখনো ফার্স্ট ছিলাম না, এটা বিশাল জাম্প। ওকে, এটা আল্লাহ পাক দিছে আর কি। আরেকটা পরীক্ষা নেওয়া হলে হয়তো আমি ফার্স্ট হব না, কারণ আমার মেডিকেলের বন্ধুরা এত ট্যালেন্টেড, এত ব্রিলিয়ান্ট। স্টুডেন্টরা আপনাকে তো সবাই পছন্দ করে, বাট এর থেকে আপনার পছন্দের টিচারকে, যাকে আপনি অনেক পছন্দ করেন এবং মনে হয় যে দিস ইজ দ্য ম্যান? রাকিব, ম্যাথের রাকিব, মানে ওর ক্লাস লেভেল, ক্লাসের প্রিসিশন এবং টেলিং, মানে ক্লাস অস্থির। মানে এর থেকে যদি হচ্ছে যে মানে বেস্ট ক্লাসের র্যাঙ্কিং আমার মধ্যে 1 নম্বরে রাকিব আসবে। এর থেকে আপনার পছন্দের মানুষকে, মানে একজন টিচার যাকে আপনি অনেক পছন্দ করেন? যদি প্রথমে বলতে হয় পার্থপ্রতিম নাথ দাদা, যাকে দেখে আমার এর থেকে আসা। 2 নাম্বার হচ্ছে সৈকত আব্দুল্লাহ ভাইয়া। আর এরপরে আসলে অনেকজন, লিস্টে নাম দিলে মন খারাপ করবে, মানে বাকি অনেকেই আসলে 3 নম্বরে। তার মানে হচ্ছে আপনার নাম্বার 1 পিক হচ্ছে পার্থদা, নাথ দাদা, ইয়েস। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন ভাইয়া, সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনার একদিনে সর্বোচ্চ ইনকাম কত? একদিনে সর্বোচ্চ ইনকাম? হ্যাঁ, 7 ডিজিট না, বাট 6 ডিজিট অ্যান্ড 7 ডিজিটের মাঝখানে। মাশাল্লাহ মাশাল্লাহ। আমি এখন আমার সবচেয়ে পছন্দের কেমিস্ট্রি টিচার পালবী ভাইকে পেয়ে গেছি। পালবী ভাইকে আমি এখন কয়েকটা কোশ্চেন করবো, 3টা কোশ্চেন। আমি জানি না 3টা কোশ্চেন ভাইকে করা উচিত হবে কিনা। ভাই অনেক রেসপেক্টের জায়গা, আমি মানে জেনুইনলি ভাইয়ের ক্লাসগুলো দেখে, ভাইয়ের পড়ানো দেখে অন্য লেভেলের একটা রেসপেক্টের জায়গা থেকে দেখি, তারপরেও করি, সবাইকে যেহেতু করছি। প্রথম কোশ্চেন ভাইয়া, সব স্টুডেন্ট এখন আপনাকে অন্য লেভেলে পছন্দ করে, বাট আপনার পছন্দের টিচারকে এডটেক প্লাস নন এডটেক মিলায়ে, কারণ সবাইকে এডটেক বলছি বাট আপনাকে আমি নন এডটেকও বললাম, আপনার পছন্দের টিচারকে? সত্যিকার অর্থে আমার সবচেয়ে পছন্দের টিচার আমার বাবা। মানে আমার বাবার এই জিনিসটা কিন্তু আমি আমার বই, প্রথম যেই ম্যাথের বই লিখেছিলাম, যে গণিতে জেমস বন্ড, ওখানেও লিখেছি যে আমার সবচেয়ে পছন্দের টিচার, আমাকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি 3টাই শিখিয়েছে আমার বাবা। তো উনি স্কুলের টিচার হলেও তিনি কলেজ লেভেল পর্যন্ত পুরোটা আমাকে সাপোর্ট দিয়েছে, এই জন্য আমার পছন্দের টিচার আমার বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। অ্যাজ এ ফ্যান হিসেবে করতেছি, আপনি মানে ক্লাসে এত কুল থেকে ধাপে ধাপে সুন্দর মতো জিনিসপত্রগুলো মানে স্টুডেন্ট পালস ধরে কিভাবে পড়ান, মানে এটা সিক্রেট কি? অ্যাজ এ মানে আমার মনে হয় যে মানে আমি পড়ানোটা অনেক এনজয় করি। অনেকে বলে যে ভাই এতক্ষণ ক্লাস নিচ্ছেন কীভাবে, তো আমি অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এন্টারটেইনমেন্ট মানে এটা ফিল করি যে আসলে পড়ানোটা একটা এন্টারটেইনমেন্ট আমার কাছে। তো যেহেতু মজা লাগে এই জন্য এটাতে আর প্রেশার ফিল হয় না এবং এইটা বোরিংও লাগে না। আর আরেকটা কথা হচ্ছে যে যাকে পড়াচ্ছি সে জিনিসটা ফিল করতে পারে যে না ভাইয়ারও ভালো লাগতেছে এইটাও পড়াতে, এইটাও একটা বিষয় আর কি। যাক মাশাআল্লাহ ভাইয়া, আপনি এভাবেই পুরো স্টুডেন্ট বেসকে সার্ভ করে যান, আপনার জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করবেন। ফাইনালি স্টুডেন্টের উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু বলেন। স্টুডেন্টের উদ্দেশ্যে একটাই কথা যে মোটিভেশনের যে প্রথম কথা হচ্ছে যে নিজেদের অভ্যাসগুলোকে ভালো অভ্যাসে পরিণত করা খুবই জরুরি। মোটিভেশন বেশি দিন কাজ করে না, কিন্তু ভালো যদি একটা অভ্যাস তৈরি করা যায় এটা অনেক দিন তোমাকে সর্বোচ্চ জায়গায় পৌঁছাতে সাহায্য করবে। আপনাকে অনেক পছন্দ করে, বাট আপনার পছন্দের টিচারকে? অনলাইন না অফলাইন? আপনি সব মিলাই বলতে পারেন। টু বি এক্সাক্ট, আমি যখন উদ্ভাসে পড়তাম আমাদের সময় অফলাইনে বেশ কিছু ভাইয়ারা ক্লাস নিত, খুবই চমৎকার ক্লাস নিত এবং ওই ক্লাসগুলো বেশ ইম্প্যাক্টফুল ছিল আমার কাছে। আমি যদি বলি অফলাইনের ক্লাসের মধ্যে কেমিস্ট্রি আশরাফ ভাইয়ের ক্লাস খুবই চমৎকার লাগতো আমার কাছে, তোমরা পাইছো কিনা আমি জানি না। আশরাফ ভাইয়ের ক্লাস
তারপর আমাদের পালুই ভাইয়ের ক্লাস পাইছি আমি কেমিস্ট্রিতে। আমি পাইছি আচ্ছা, তারপর আমি অনলাইনে যদি একটু আসি, আমাদের জুয়েল ভাইয়ের ক্লাস আছে অন্যরকম পাঠশালায়। তারপর আশিকুজ্জামান রাসেল ভাই, অ্যাকচুয়ালি তারা কিং ছিল। এখন আমরা খুব সহজেই মানুষকে গোট বা কেমিস্ট্রি কিং বা ম্যাথ কিং এটা বলে ফেলি, বাট দে আর অ্যাকচুয়ালি কিং। যারা আসলে আমরা বলতাম না হয়তো বা তারা ওই পরিচয়টা বা ওই জিনিসটা ক্যালিবার তাদের মধ্যে ছিল এবং ডেলিভারও করতো অ্যাকচুয়ালি।